আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন অন্নপূর্ণা যোজনার জন্য আপনাদের 12 পৃষ্ঠার একটি দীর্ঘ ফর্ম প্রকাশ করেছে সরকারের তরফ থেকে। তবে এখন অনেকেরই মনে প্রশ্ন জাগছে যে এই 12 পৃষ্ঠা ফর্ম পূরণ করতে বিভিন্ন ডকুমেন্ট লাগবে। তবে এই ডকুমেন্টগুলি যদি না থেকে থাকে অনেক ডকুমেন্ট, তাহলে কি এই অন্নপূর্ণা যোজনার টাকাটি আপনারা পাবেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি এই ফর্ম ফিল আপ করার সময় বা যদি কোনো আপনার ডকুমেন্টের না থেকে থাকে, তাহলে আপনারা কি করবেন সবিস্তারে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। একে একে সমস্ত ইনফরমেশান আপনাদের ভিতরে শেয়ার করব। প্রথমেই শেয়ার করব যে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের সময় নিয়ে নানা রকম বিভ্রান্তি তৈরি হচ্ছে। 12 পাতার এই ফর্মে একাধিক তথ্য চাওয়া হয়েছে। নাম, বয়সের মতো সাধারণ তথ্যের পাশাপাশি এরকম আরও কিছু তথ্য চাওয়া হয়েছে, যা অনেকের কাছে স্পষ্ট নয়। অনেকে বুঝতে পারছেন না ফর্ম কিভাবে ফিল আপ করবেন। যদিও শুভেন্দু অধিকারী জানিয়েছেন বাড়ি বাড়িতে গিয়ে লোকেরা ফর্ম ফিল আপে সাহায্য করবেন, কিন্তু তারপরেও ফর্মের কেন্দ্র করে নানা রকম প্রশ্ন উঠছে। কী সব প্রশ্ন উঠছে? এমন অনেকে প্রশ্ন উঠছে যে কোনো তথ্য না থাকলে বা ফর্মে যা চাওয়া হয়েছে সেই বিষয়ে জানা না থাকলে তাহলে কি করবেন। আবার এবার সেই প্রশ্নের উত্তর দিয়েছে মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কী তিনি বলেছেন সমস্ত কিছু আপনাদের ভিতরে শেয়ার করব। ফর্ম ফিল আপ না করলেও টাকা কি পাবেন? ফর্ম ফিল আপ না করলেও টাকা কি আপনারা পাবেন? তাহলে আজ থেকে অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ শুরু হয়েছে। বুধবার থেকে মহিলার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। এই বিষয়ে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন ফর্ম আগে থেকেই দেওয়া শুরু হয়েছে। আজ অনলাইনে দেওয়া শুরু হয়েছে। 3 জুন থেকে অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। তবে বারবার 12 পাতার ফর্ম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এই বিষয়ে অগ্নিমিত্রা পাল বলেন যে এতগুলো 12 পাতার ফর্ম এগুলো ডেটার জন্য। ফর্ম ফিল আপ না করতে পারলে যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না তা কিন্তু নয়, কারণ আগামী দিনে আমরা এরকম আরও প্রকল্প নিয়ে আসছি। সেই জন্য এই ডেটাবেসটি তাদের সংগ্রহ করা দরকার। অর্থাৎ এই ডেটাবেসের উপরে ভিত্তি করেই যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার বা আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার যে অন্নপূর্ণা যোজনায় কনভার্ট হয়েছে সেটি না। অর্থাৎ এই পরবর্তীতে বিভিন্ন ধরনের আপনাদের প্রকল্প চালু করবে, সেই প্রকল্পের ডেটাবেস নেওয়ার জন্যই এই 12 পেজের এই দীর্ঘ ফর্মটি চালু করেছে। এছাড়াও আপনারা এই ফিল আপ না করতে পারলে কি করবেন বা না করতে পারলেও কি আপনারা টাকা পাবেন, এবার আপনাদের ভিতরে শেয়ার করব। তার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওকে অবশ্যই একটি লাইক করবেন। ফিল আপ না করতে পারলে পরবর্তী যে প্রশ্নটি আপনাদের মনে দাগ কাটছে, যদি আপনারা ফিল আপ করতে না পারেন বা বুঝতে না পারেন সেই ক্ষেত্রে কি আপনারা কি করবেন বা টাকা কি পাবেন, এবার আপনাদের ভিতরে শেয়ার করব। এরপর অগ্নিমিত্রা পাল জানিয়েছেন যে এই ফর্মের সব তথ্য না দিতে পারলে কি করবেন। এই বিষয়ে মন্ত্রী বার্তা যতটা সম্ভব ফিল আপ করুন, না পারলে লিখে দিন নট, অর্থাৎ নট অ্যাপ্লিকেবল। অর্থাৎ এই যে নট অ্যাপ্লিকেবল এই কথাটি যদি না পেরে থাকেন বা ডকুমেন্ট যদি না থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনারা নট অ্যাপ্লিকেবল এই কথাটি লিখে দেবেন। বাকিটা তারা দেখে নেবে। রাজ্য সরকারের তরফ থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে বারবার এই বার্তা দেওয়া হয়েছে যে কোনো রকমের গুজবে কান দেবেন না। যারা যোগ্য তারা অন্নপূর্ণা যোজনার টাকা অবশ্যই পাবেন। আজও সাংবাদিক বৈঠকে একই কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুজবে কান না দিয়ে ফর্ম ফিল আপ করার বার্তা দিয়েছেন তিনি। অন্নপূর্ণা যোজনা নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেট এখানেই শেষ। মন্ত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্য অনুযায়ী 12 পাতার ফর্ম মূলত তথ্য সংগ্রহের জন্য। ফর্ম ফিল আপ না করতে পারলেও শুধুমাত্র সেই কারণে অন্নপূর্ণা যোজনার টাকা বন্ধ হবে না বলে জানানো হয়েছে। তবে সরকারি নির্দেশিকা ও নতুন আপডেটের দিকে অবশ্যই নজর রাখুন। ভিডিওটি উপকারী বলে মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধু ও পরিবারের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে এই গুরুত্বপূর্ণ আপডেট সবাই জানতে পারে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করুন এবং